চমৎকার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার যুদ্ধের বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত শুক্রবার বলেছে যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের কায়রোতে যাওয়া দলের প্রতিনিধি দল কাতারে ফিরে যাচ্ছে। হামাস মনে করে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এখনও পুরোপুরি ইসরায়েলের ওপর নির্ভর করছে। হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনিদের বিভিন্ন সংগঠনের কাছে পাঠানো বার্তায় এসব কথা বলা হয়েছে। গাজায় একটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় কায়রোতে বৈঠক করেন হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিরা। তবে সে আলোচনায় কোনো ভালো ফল আসেনি, সবই ভেস্তে গেছে। আজ এক বার্তায় হামাস বলছে, আলোচনার অংশ নেওয়া তাদের প্রতিনিধি দলটি কায়রো ছেড়ে কাতারের দোহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মধ্যস্থকারীদের দেওয়া প্রস্তাব দখলদারদের ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবে উল্লেখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েল আপত্তিও জানিয়েছে। ফলে যুদ্ধের বল এখন পুরোটাই ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি একটি প্রস্তাবে নিজেদের সম্মতি থাকার কথা আগেই জানিয়েছিল হামাস। গত বৃহস্পতিবার মিশরের সরকার সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়, সেখানে 2 দিনের আলোচনার পর উভয় শিবিরের প্রতিনিধিরা কায়রো ছেড়ে এখন চলে গেছে। গাজা উপত্যকায় 7 মাস ধরে চলা সংঘাতের এক পর্যায়ে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়েছিল কাতারে। উচ্চ পর্যায়ের এক সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়, মিশর, কাতার, যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো দুই পক্ষের মধ্যে মতভেদ দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সোমবার হামাস বলে, মধ্যস্থকারীদের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাবে তারা রাজিও আছে। প্রিয় শ্রোতা, হামাসের তথ্যমতে প্রস্তাবটি গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে দেওয়ার কথাও বলা আছে। এছাড়া ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার কথাও প্রস্তাবে ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় বলছে, প্রস্তাবটি ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে এখনও অনেক দূরে আছে। তারা যখন দাবির কাছাকাছি আসবে, ঠিক তখনই তারা আলোচনায় বসবে এবং যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গাজা স্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে ইসরায়েল। গাজা থেকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল। এবার ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধের হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটির মার্কিন অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে। বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন তিনি। গাজা যুদ্ধের পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসরকারি মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। রফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতি প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করা হয়। এই ঘটনার পরেই এবার বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যান জড়ো করে ইসরায়েল বাহিনী। এখন আরও ভয়ঙ্কর রূপে রাফায় আরও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজার রাফা পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর দিন বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্কসহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে ইসরায়েল। এদিকে গাজায় সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার কথা জানিয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 34,904 জন নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের 70%ই শিশু ও নারী। রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানে কুয়েত বিশেষায়িত হাসপাতালে 3টি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের করতে দেখা যায় এক শিশুর নিথর দেহ। গাজায় দক্ষিণাঞ্চলে রাফায় এখন শুধু কুয়েতে হাসপাতালই পুরোপুরি সচল রয়েছে। গাজার দক্ষিণের হাসপাতাল সচল রাখতে মাত্র 3 দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলেও জানিয়েছে WHO। রাফার পশ্চিমাঞ্চলে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী বুধবার তাল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা 4 জন নিহত হয়, আহত হয় 25 জন। কুয়েতি হাসপাতাল থেকে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি ইসরায়েল বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRW এর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিস বলেন, গত 24 ঘন্টায় রাফায় ব্যাপক হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত 2 সপ্তাহে হামলা চালানোর সমান। রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েল বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা।
এছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজা ইসরায়েলি সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলের বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। সেখান থেকে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি রাফা ছেড়ে চলে গেছেন বলে UNRW এই তথ্য জানিয়েছেন। প্রিয় শ্রোতা, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হওয়ার কারণে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।